আব্বু আম্মুর বাসায় ইফতারের বাজার নিয়ে রওনা হলাম। রাস্তায় এত বড় একটা অ্যাক্সিডেন্ট দেখে আমরা সবাই ভয় পেয়ে গেলাম। রমজান মাসে সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, সবাই সুস্থ এবং ভালো থাকুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার মানুষেরা সবাই কেমন আছেন? দেখতে দেখতে এই রমজান মাসটা যেন কিভাবে দীর্ঘগতিতে চলে যাচ্ছে। আল্লাহর মেহেরবানিতে এই রমজান মাসের দশম রোজা কিন্তু আমরা কিভাবে হাসি খুশিতে পার করে দিলাম। আজকে আমরা যাচ্ছি আমার আব্বু আম্মুর বাসায় ইফতার নিয়ে, বাট যাবার জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না, কেননা আমরা সবসময় সিএনজি দিয়ে যাওয়া আসা করি। বাট আজকে সোহেল এত কিছু কেনাকাটা করেছে যে কারণে সিএনজিতে আমাদের হবে না। তাই তো আমার বড় বাবার পরিচিত একটা অটোকে ফোন দিয়ে নিয়ে আসলো। এই অটো করেই আমরা সোনারগাঁ থেকে কাজপুর যাব। অন্যদিকে টাইম কিন্তু অনেক শর্ট, কি আর করবো, সবকিছু গুছাতে গুছাতে কিভাবে যে সময় চলে গেল সেটা বুঝতেই পারিনি। আর আমার সোহাম্মাম তো আছেই, সব কাজ যেমন তেমন, তার কাজটাই কিন্তু আমার কাছে সব থেকে বেশি। আর এদিক দিয়ে প্রায় আমরা মদনপুরের কাছাকাছি চলে এসেছিলাম। তারপরে দেখি রাস্তায় এত বড় একটা জ্যাম। এমনি টাইম শর্ট ছিল, তার উপর কিন্তু আবার জ্যামের ভিতরে আমরা বসেছিলাম। তো তারপর আমরা জানতে পারলাম এটা জ্যাম নয়, এটা একটা বড় অ্যাক্সিডেন্ট। তাদের সাথে একটি প্রোডাক্ট শেয়ার করব। সবাই এখন আমার ভিডিওতে কমেন্ট করতেছেন, আরু আপু তুমি তোমার চুলে কি ইউজ করো? আর আপনারা তো দেখেন আমি আমার চুলে সবসময় এই প্রোডাক্টটা ইউজ করি। আর এই প্রোডাক্টটির নাম হচ্ছে নিউ গ্রো হেয়ার প্যাক এন্ড নিউ গ্রো হেয়ার। আর এই দুইটা প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন সেটা না হয় পরে বলবো, আগে এগুলা কিভাবে ইউজ করবেন আপনাদের চুলে সেটা আগে বলি। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো হেয়ার প্যাক নিয়ে নেবেন, তারপর পরিমাণ মতো পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। এমন ভাবে ইউজ করবেন যেন চুলের গোড়ায় ও পুরো চুলে ভালোভাবে পৌঁছে। এটা ব্যবহার করার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে এবং খুশকি দূর করবে। ব্যবহারের পর এটা 1 ঘন্টা রেখে দেন, শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। তারপরে এই নিউ গ্রো হেয়ার অয়েলটি ইউজ করবেন, ফলে দেখবেন আপনার চুল আরো সিল্কি হয়ে উঠবে। তো আর দেরি করছেন কেন, এখনই অর্ডার করে ফেলুন নেহা অনলাইন শপ পেজ থেকে। আর আপনাদের সুবিধা ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি। হঠাৎ করেই বুকটা কেঁপে উঠলো। কে বাঁচলো কে মরলো সেটা কিন্তু কারোই কিছু যায় আসে না। তারপরও যার যার জীবন তার গতিতেই চলতেছে। আর আপনারা কি জানেন, কারোর জন্য কিন্তু কোনো কিছু থেমেই থাকে না, কোনো না কোনো উপায় বের করে যে যার মতো জীবন চালাচ্ছে। কি একটা অদ্ভুত, তাই না? কত মানুষ তার আপনজনকে হারিয়ে ফেলে। মহান আল্লাহ তাআলার কাছে আমার একটাই চাওয়া, এই রমজান মাসে সবাই যেন সবার আপনজনের কাছে থাকতে পারে। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, আর আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক এবং সবসময় সুস্থ রাখুক। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু চলে আসলাম আমরা বাসায়। এমনি কিন্তু টাইম শর্ট ছিল, তার উপর আসার পর কি যে একটা তাড়াহুড়ো করেছিলাম, সবার জন্য প্লেট সাজাচ্ছিলাম। আর এই রমজান মাসে কিন্তু সবাইকে ইফতার খাওয়ানো ফজিলত আছে, তাই তো আমরাও সেমন করেই বাজার নিয়ে এসেছিলাম। এই রমজান মাসের উসিলায় যেন আমরা কিছু মানুষকে খাওয়াতে পারি। একটা সময় ছিল কি জানেন, আমাদের এইসব প্ল্যাটফর্মে থাকা ভিডিও করান দেখে অনেকে হাসাহাসি করতো, আগে চড়ে অনেক কথাই বলতো। এমন এমন মানুষ তো এই কথাও বলতো, এইসব ভিডিও টিডিও করে কি লাভ, শুধু শুধু সময় নষ্ট করা, এর থেকে বেশি কিছুই না। তখন আমরা তাদের কোনো জবাবই দিতে পারতাম না, শুধুমাত্র তাদের কথা শুনে আমরা হাসতাম। আর এখন এমন একটা সময় হয়েছে, আমাদেরকে মানুষ অনেক ভালোবাসে এবং সম্মান শ্রদ্ধা দুটাই করে। এখন তো আবার কিছু মানুষও আমাদের দেখে হিংসা করে, হিংসা করবে এটাই স্বাভাবিক। মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি কষ্ট করো, কষ্টের ফল অবশ্যই পাবা। তাই তো আজকে আলহামদুলিল্লাহ আমরা এত ভালো আছি, শুধুমাত্র আপনাদের দোয়া ভালোবাসা মিলিয়ে আমরা এতটুকু পর্যায়ে আসতে পেরেছি। আর আমাদের সোহামাম্মাম আমাদের জীবনে আসার পরে তো মনে হয় আপনাদের ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। এটাই চাই আমরা সারাটা জীবন আপনাদের কাছে। তো আমি কিন্তু প্রথম রোজাও করেছিলাম আমার আম্মুর বাসায়, আজকে এই 11তম রোজাটাও করবো আমার আম্মুর বাসায়। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো আমরা এখন সবাই একসাথে ইফতার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।